গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে দেখো ভিডিওটা একটু অন্য জায়গা লাগছে না? আমরা চলে এসেছি, তুমি কালকে তোমাদের বললাম না লাইভে এসে যে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। আজকে চলে এসছে বাবার বাড়ি, তারপরে কালকে দেখো কোথায় যাই। আর এসে মন্দিরে গেছিলাম, আমি এখানে এসে বড় ঠাকুরের মন্দিরে যেয়ে পূজা দিয়ে এসেছি। এসে এবার খেতে বসে বসে আমার প্রচণ্ড খিদা পাইছে। এখনও রান্না আমার হয় নাই, এখনও পনির রয়েছে গ্যাসে, আর মানে খেতে খেতে হয়ে যাবে, তাই বললাম খেতে বসি। আমার যেহেতু রাত্রে সন্তোষী পুজো করলে রাত্রে নাকি খেতে নেই, কালকে রাত্রে খেয়ে নেয়, এখনও 1টা বেজে গেছে। এখন এসে পুজো দিয়ে খেতে বসলাম আর খাওয়াটা শুরু হয়ে গেল আমার। আর কি শুরু কী করবো, হয়ে গেল কপি আলু ভাজা দিয়ে। এবার চলে এসছে মুগ ডালে। দেখো মুগ ডালটা কত গাঢ় গাঢ় করে রান্না করছে, মা সবে এবার রান্না করছে। আর এসে পেঁয়াজ নিয়ে এসেছি, পেঁয়াজ দিয়ে কপি দিয়ে ডাল দিয়ে সব খাওয়া শুরু করে দিছি। আর ওদিকে মিষ্টি রয়েছে। আর এক কথায় কপিটা এত সুন্দর হয়েছে না খেতে, যত নিজে রান্না করে খাই, কিন্তু মার হাতের রান্নার টেস্টটাই আলাদা। আমার পুচকু বলে কি, আমার দিদাবাড়ির তরকারি ডাল সব খেতে ভালো লাগে, এবং ভালো তো লাগবেই, দিদা রান্না করলে তো ভালো লাগবেই। যেহেতু আমিই ভালো খাই, তো তোমরা কি ভালো খাবা? ওদিকে দুই ভাই ওই পাশে চেয়ারে বসছে, আমি যেহেতু না আমার চেয়ার টেবিলে ওরকম খেতে ভালো লাগে না, আমি নিচে বসে খাই। আর এই যে চলে আসছে পনির হয়ে গেছে। আমি ভাত অল্প খাই, তোমরা আমার ভিডিওতে দেখো, কিন্তু আজকে ওটা ভাত লাগবে। মারে বললাম ওটা ভাত দিয়ে দাও, আর মা ভাত নিয়ে আসতেছে। আমি তার মধ্যে পনির দিয়ে খাওয়া শুরু করে দিছি। পনিরটাই সবে দিল, মানে সবে নামাই দিল গরম গরম পনির। এই দেখো, আর কপিটা আমি রেখে দিছি। আজকে তো কপি অনেকটাই নিছি। কপিটা যেহেতু আমি মা যে কোনো জিনিস রান্না করলে তো ভালো লাগে। অল্প করে ভাত নিয়ে নিলাম, এই যে ভাত দিয়ে পনির দিয়ে এবার মাখাই নিলাম কিছুটা, আবার অল্পটা রেখে দিছি। আর পনিরও বাটিতে রয়েছে, পরে আবার যদি লাগে আবার নিতে পারবো মাখায়ে, যেন অল্প করে মাখাই নিলাম। এবার খেয়ে দেখি কেমন লাগছে পনিরের তরকারিটা দিয়ে। মানে মার রান্না একটু আলাদা, আমার রান্না আলাদা, যত হলো মার হাতের টেস্টই আলাদা রকম থাকে। খেতে কিন্তু দারুণ লাগছে। আর এই যে পনিরটা অসাধারণ হয়েছে খেতে। আর মা বাইরে রান্না করে বাইরে বসছি, ঘরে বসছিলাম, ঘরে দেখে অন্ধকার অন্ধকার লাগতেছে, ওই জন্য বাইরে চলে আসছি। এবার আমি খাইয়ে দেখলাম ভালো লাগলো। আর ওদের দেখো, এই দেখো দুই ভাই যে টুলে বসছে ওরা, আর আমি নিচে বসছি। খেতে দারুণ লাগছে। আর আজকে না এই কি বলবো না, কালকের দিয়ে খাই না, আরও খিদা লাগছে না, এত ভালো লাগছে সব খেতে, দারুণ। কপি ভাজাটাও যেরকম লাগছে, ডালটা দিয়ে খেলাম সেও ভালো লাগছে। ডাল এমনিও ভালো খাই না, কিন্তু আমার মা ডাল রান্না করলে আমি ভালো খাই। আর এবারে পনির যেটুকু রয়েছে পনিরটাও ঢেলে নেব, ডালটাও ঢেলে নেবো, সেই এক খাওয়া। আর সব কিছু দিয়ে মাখায়ে এবার খাবো। আর লঙ্কা লাগবে না, মার একটু লঙ্কা আমাদের বাড়ি কি বলো তো, মিষ্টি দিয়ে একটু তরকারিটা, মা আবার মিষ্টি দেয় না, কিন্তু আমায় খুব ভালো খাই খেতে। আবার বাড়ি আমি যদি রান্না করে মিষ্টি না দিলে না ভালো খাইতে পারি না, তো মা যদি রান্না করে দেয় আমি ভালো খাই। একটু কফি দিয়ে পনির দিয়ে পেস্ট দিয়ে এবার খেয়ে দেখবো, খেয়ে দেখি কেমন লাগছে খেতে। আর ওদিকে দুই ভাই খেতে বসছে, আমরা আসছি না, মা ফোন করছিলাম, বলছিলাম বিকালে আসবো ওদের টিউশন হলে, কিন্তু বিকালে আর না, যেহেতু মানে শনিবার দিন যাবো, তো বড় ঠাকুরের মন্দিরে যাবো ভাবে সকালে এসছি। মা বুঝতে পারে না, তো আমরা আসছি পরে পনিরটা রান্না করলো। খেতে কিন্তু এক কথা দারুণ দারুণ লাগছে খেতে। আর এবার আমার ওই দেখো মাদের খাওয়া হয়ে গেছে, থাল দেখতে পাচ্ছ গ্যাসের ট্যাঙ্কির উপর থাল রয়েছে। আর খাওয়ার শেষে আমি থালটাও চেটে খাবো আজকে, এত সুন্দর লাগছে। আর কি ভালো খেলাম, কতদিন পরে এত টেস্টি থালটা পুরো পরিষ্কার করে চেটে চুটে খেলাম। তারপরে শেষ পাতে কিন্তু মিষ্টি রয়েছে, যে কালাকান্দ কেশরবালা, এটা আমি ফার্স্টবার ট্রাই করতেছি, খেয়ে দিয়ে দেখলাম কেমন লাগছে। কালাকান্দ কিন্তু আমি এমনি ভালো খাই, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। কালাকান্দটাও দারুণ লাগছে। আমি শুনু বলছে আমার কিসের গন্ধ করছে, কিন্তু এটা হলো কেশর দেয়া, তো কেশরের গন্ধ বলতেছিল কিরম লাগতেছে, খেয়ে দেখো। তেমন না, এটা কেশরের গন্ধ, কোনোদিন কেশর খায় না, তো জন্য জানে না। আর আজকের ভিডিওটা আমি এইখানে এন্ড করতেছি। লাইক করো, সাবস্ক্রাইব করো, বাই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।